এটা ইন্টারভালের পর থেকে স্টোরি অনেকটা বুঝতে পেরেছি। তো মানে প্রথম দিকে আমি একদম মনোযোগ ধরে রাখতে পারছিলাম না, আমার কাছে মনে হয়েছে। আর এই তো আর সবার অ্যাক্টিং তো এখানে একজন বলিউড অভিনেত্রী ছিল, তার অভিনয় আপনার কাছে কেমন লেগেছে? এবং সাকিব এবং দুজনের কম্বিনেশনটা কেমন ছিল? কেমিস্ট্রিটা তো চেষ্টা করেছে কিন্তু ওরকম স্ক্রিনে উঠানোর মতো আসলে হ্যালো জনগণ, আজকে আমি আছি মিরপুর এক সনি স্কোয়ারে। হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে। আজকের ভিডিওটা শুধুমাত্র সাকিবিয়ানদের জন্য, যারা সাকিব খানের পাগলা ভক্ত। গত 15 তারিখ প্রথম শোতে আমি দরদ সিনেমা দেখতে চলে গিয়েছিলাম। ভিডিওটা একটু লেট করে আপলোড দেওয়া হচ্ছে। আমি এই মুভিটার অল্প একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব। যদিও আমি মুভি রিভিউ করতে পারি না, তাও আমার কাছে যেমন মনে হয়েছে আমি সেটাই বলবো। ভেতরে চলে আসলাম। এই ভবনটা আমার কাছে অনেক পছন্দের। এখানে আড্ডা দিতে আমার অনেক বেশি ভালো লাগে। দরদের প্রথম দিনে 4টা শো চলছে। নিচেই আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। টিকিট অনলাইনে না করে থাকলে নিচে থেকে করে নিতে পারবেন, তবে পছন্দ মতো সিট পাবেন না। প্রথম দিনে সকালে শো, তাই লোকজন কম মনে হচ্ছে। বিকালের শোতে অনেক ভিড় হবে। আমাদের মেগাস্টার শাকিব খান ঈদ ছাড়াই ঈদের আনন্দ দিবে আজ বিকাল থেকে। এখন আমি উপরের দিকে যাচ্ছি। এই সিঁড়িটা ভিডিওতে যতটা সুন্দর আসে তার থেকে সচক্ষে দেখা বেশি সুন্দর। আপনার এখানে ছবি তুলতে ইচ্ছা হবেই। দরদ সিনেমাটা কেমন হলো সেটা জানতে হলে আপনাকে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। চলে আসলাম উপরে 3 তলায়। যেহেতু হাতে সময় আছে তাই ফ্লোরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই ফ্লোরটা অনেক সুন্দর। এখানে ছবি তোলার জন্য অনেক জায়গা রয়েছে। এই শুক্রবার আমি যেহেতু দূরে কোথাও ঘুরতে যাচ্ছি না, তাই মূলত আজকে সারাদিন এখানেই আড্ডা দিব, এই উদ্দেশ্যে আসা হয়েছে। দরদ সিনেমার টিজার এবং ট্রেলার দেখে আমরা বুঝতে পেরেছি এখানে শাকিব খানের কয়েকটা চরিত্র রয়েছে। শাকিব খানের একটা ইমোশনাল পার্ট দেখে খুব ভালো লেগেছে। কোথাও দেখেছি শাকিব খান বোকা, আবার কোথাও দেখেছি শাকিব খান খুবই হিংস্র, মারামারি করতে পছন্দ করে। শাকিব খান তার বউকে আদরে জড়িয়ে ধরেছে এবং একটি রহস্যময় হাসি দিয়েছে। মারামারি করার পর শাকিব খান তার হাতে ছুরি দেখে ভয় পেল এবং মারামারি করার পর তার শরীরে রক্ত দেখে ভয় পাচ্ছে। এতে আমরা বুঝেছি এখানে শাকিব খানের কয়েকটা পার্সোনালিটি রয়েছে। সাথে আছে বলিউডের সোনাল চৌহান এবং রাহুল দেবের মতো জনপ্রিয় তারকা, এবং সেই সাথে রয়েছে কলকাতার জনপ্রিয় নায়িকা পায়েল সরকার। নির্মাতা অনন্য মামুন আগেই বলেছে দরদ হচ্ছে রোমান্টিক ধাঁচের সাইকো থ্রিলার সিনেমা। রোমান্টিকের মধ্যে আমরা পেয়েছি সে খুব বউ পাগল। দুলু মিয়া মানে শাকিব খান বউয়ের জন্য অনেক খুন করতেও রাজি। সাইকো থ্রিলার সিনেমা যেহেতু, তাই এটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে, কারণ আমি বাংলা সিনেমায় এমনটা আগে দেখিনি। এমন সাইকো থ্রিলারের কল্পনার জগৎ নিয়ে পূর্বে কোনো বাংলা নির্মাতা গল্প বানাতে সাহসও করেনি, যেটা অনন্য মামুন করে দেখিয়েছে। প্রতিটা সিনেমারই কিছু খারাপ দিক থাকে এবং কিছু ভালো লাগার দিক থাকে। আমি প্রথমে খারাপ লাগার দিকগুলো বলবো। শাকিব খানের সিনেমা পূর্ব থেকে অনেক উন্নত হয়েছে। আমি ছোটবেলা শাকিব খানের এমন কোন সিনেমা নেই যে দেখিনি। এক যুগ বা আরো বেশি সময় পর আমি হলে এসে শাকিব খানের প্রিয়তমা রাজকুমার তুফান দেখেছি, আর এখন দেখছি দরদ। অবশ্যই এখন তার অভিনয়, সংলাপ, ডেলিভারি অনেক ভালো লাগে। এদিকে শো টাইম হয়ে গেছে, তাই আমি এখান থেকে টিকিট নিয়ে ভিতরে চলে যাচ্ছি। অনন্য মামুন একটা কথা বলেছিল, এই সিনেমার গল্পের সাথে অন্য কোনো সিনেমার গল্পের মিল পেলেই নাকি 1 কোটি টাকা পুরস্কার দিবেন। আমি প্রথমেই আপনাদেরকে তুফান সিনেমার কথা মনে করাতে চাই। তুফান সিনেমায় শাকিব খান নায়ক হতে চায়, এটাই তার জীবনের স্বপ্ন, তাই বাসায় সে একা নায়ক হওয়ার জন্য অভিনয় করে। এই দরদ সিনেমায় রাহুল দেব থাকে সুপারস্টার। শাকিব খানের বউ সোনাল চৌহান রাহুল দেবের অভিনয় পছন্দ করে এবং রাত জেগে তার সিনেমা দেখে। তাই পরে শাকিব খান নায়কের মতো চলতে চায়, এভাবে কথা বলতে চায়, নায়কের মতো ড্রেস আপ এবং চুল কাট করতে চায়। তুফানে শাকিব খান নায়ক হতে চায়, আর দরদে শাকিব খান নায়কের মতো দৈনন্দিন জীবনে চলাচল করতে চায়। তুফানে আপনারা আরেকটা জিনিস দেখেছিলেন, শাকিব খান হাঁটতে হাঁটতে তার ক্যারেক্টার পরিবর্তন করে, বোকা থাকে এবং রুম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে সে একদম মারমুখ হয়ে যায়। ঠিক এই দরদে শাকিব খান বোকা ছেলে, বের হয়ে হাঁটতে হাঁটতে সে তার পার্সোনালিটি পরিবর্তন করে ফেলে, একদম সেম টু সেম এইটুকু জায়গায় মিলে গেল। শাকিব খানের কিছুটা কমেডি অংশ রয়েছে। এই সময় যে মিউজিকগুলো ব্যবহার করা হয়েছে আমার মনে হয় এটা খুবই নিম্নমানের, কারণ এই মিউজিকগুলো আমি পূর্বে অনেক ফানি ভিডিওতে শুনেছি, তাই এই অংশটা আরো ভালো করতে পারত। শাকিব খানের অভিনয় অনেক ভালো ছিল, মাঝে মধ্যে খারাপ লাগলেও এখানে শাকিব খানের কিছু করার নেই।
কারণ শাকিব খান তেমন সময় পায়নি তার অভিনয় ফোটানোর। সবগুলো অংশ অল্প সময়ের এবং হুট করে ব্যাক অংশে চলে যাচ্ছিল। ট্রেলারে দেখেছি শাকিব খানে কয়েকটি চরিত্র থাকবে। সে খুন করে, তার হাতে ছুরি দেখে ভয় পাচ্ছে, তার শরীরে রক্ত দেখে সে ভয় পাচ্ছে, যা দেখে মনে হচ্ছে তার অনেকগুলো পার্সোনালিটি থাকবে। কিন্তু সিনেমার ভেতরে তেমন কিছু পাইনি, এই ব্যাপারটাই ফোটাতে পারেনি। মূলত তার বউ নিষেধ করেছে, তাই সে এগুলো করতে চায় না। কিন্তু অনন্য মামুন ট্রেলারে এই ব্যাপারটা অন্যভাবে আমাদেরকে বুঝিয়েছিল। অনন্য মামুন বলেছিল এই গল্পটা একদমই নতুন। আমি তো প্রথমে এটাকে তুফান সিনেমার সাথে মিলাই দিলাম। আবার অনেক আগের কিছু সাউথ ইন্ডিয়ান সিনেমার দিকে যদি আপনি নজর দেন তাহলে কিছু খণ্ড খণ্ড কাহিনীর মিল পাবেন। এটা নিয়ে আর কিছু বলতে চাই না। বলেছিল সিনেমাটি অনেক ইমোশনাল হবে, সিনেমার শেষের অংশ দেখে সবাই কান্না করবে, দম বন্ধ হয়ে যাবে, এমন কিছু বলেছিল। বাস্তবে কিছুই হয়নি। যদিও ট্রেলারে শাকিব খানের কান্নার অংশটা দেখে মনে হয়েছিল একদম ফাটিয়ে দেবে। কমন একটা কাহিনী নিয়ে কে বা ইমোশনাল হতে যাবে। আমার সাথে যারা ছিল আমি তখন তাদের বলতেছিলাম, কিরে পরিচালক বলেছিল এই সিনে নাকি আমরা সবাই কান্না করব, তোরা কি কান্না করছিস? আমি তো তাকিয়ে দেখি ওরা হাসতেছে। সিনেমাতে আমাদের নোবেল ম্যানের একটা গান আছে, গানটা বেশ সুন্দর। এই গানের অংশটা একদম অন্যরকম হবে ভেবেছিলাম। এই গান তো সিনেমার ভেতরের অংশই না। ভেবেছিলাম সিনেমা শেষে হয়তো থাকবে এটা, পরে দেখি সিনেমা শেষ। আমরা বের হওয়ার সময় এই গানটা অডিও আকারে শুনলাম। সিনেমাতে একটা অ্যাকশন আছে, ট্রেলারের সাথে কোনো মিল নেই। ট্রেলারে আপনি যতটুকু অ্যাকশন দেখেছেন ততটুকুই অ্যাকশন সিনেমাতে। এটা কোনো অ্যাকশনের মধ্যেই পড়ে না। হাফ টাইম শেষ, এর মধ্যে সিনেমার কোনো অংশ ভালো লাগেনি। শাকিব খান বিষ প্রয়োগে রাহুল দেবকে মেরে দিল। এই খুনের রহস্য বের করতে পুলিশ 25 থেকে 30 মিনিট স্ক্রিনে ঘুরতেছে। দেখি শেষ অংশে কি আছে, ধৈর্য নিয়ে বাকি অংশটুকু দেখি। ট্রেলারে দেখেছি শাকিব খান তার বউর জন্য অনেকগুলো খুন করে, যে কারণে সে এতগুলো খুন করে এইটার মেইন উদ্দেশ্যটা অনেক দুর্বল মনে হয়েছে আমার কাছে। সে অনেক বউ পাগল, কিন্তু বউয়ের জন্য কেন এত পাগল এটা দর্শককে বোঝানো হলো না। সে এক নজর দূর থেকে সোনাল চৌহানকে দেখে ভালোবেসে ফেলেছে। পরে স্ক্রিনে তারা কথা বলছে এবং পরে বিয়ে। স্বামী স্ত্রীর একটা ভালো সম্পর্ক, যেটার জন্য বউকে এতটা ভালোবাসে এমন কিছু দর্শককে বোঝানো হয়নি। এই সিনেমা অনেক সুন্দর হবে, নতুন গল্প, এই আশা নিয়ে কেউ আসবেন না, তাহলে হতাশ হবেন। গল্প চলতেছে এবং হুট করে ব্যাক স্টোরিতে নিয়ে যাচ্ছে, যেটা সহজে ধরা যায় না। শাকিব খানের বউকে কয়েকজন রুমে আটকে নির্যাতন করলো, যেটার জন্য সে এতগুলো খুন করলো। এমন গল্প আমরা আরো অনেক দেখেছি, তাই এটা নতুন কিছু নয়। আরও অনেক নেগেটিভ বলা যেত, তবে বললাম না, আপনাদেরকে হতাশ করতে চাই না। তবে কয়েকটা ভালো দিকও রয়েছে, যেমন শাকিব খানের অভিনয়। তবে তাকে স্ক্রিনে আরও ভালো সময় দেওয়া উচিত ছিল। সবথেকে ভালো ছিল নায়িকার বাংলা ডেলিভারি, যেটা রাজকুমার সিনেমায় খুবই বিরক্ত লেগেছে। হিমেল আশরাফের এটা দেখে শেখা উচিত কিভাবে একটা বিদেশি মেয়েকে বাংলা বলাতে হয়। সে এত সুন্দর বাংলা বলেছে যা কিনা কল্পনার বাইরে। ইমরানের একটা গান আছে যেটা অনেক ভালো ছিল। নোবেলের গানটা সুন্দর, এটাকে আইটেম গান করে সিনেমার ভিতরে রাখলেও ভালো হতো। রাহুল দেবের অভিনয় অনেক সুন্দর। এই সিনেমায় সবাই প্রায় শাকিব খানের সাথে নতুন মুখ, এই জন্য দর্শকের একটু আলাদা আগ্রহ ছিল। চলুন শুনি মুভিটা দেখার পর দর্শক কি বলছে। যে এটা নাকি কপি হচ্ছে কোন একটা ছবি, তো আপনার কাছে কি মনে হচ্ছে যদি আপনাকে রেটিং দিতে বলি তাহলে 10 এ কত দিবেন? সবাই কপি করে 5 থ্যাংক ইউ। বরাবরই ভালো হয়। তো যে ভালো হয়েছে ইন্ডিয়ান যে নায়িকাটা যে ছিল সেটা বেশি একটা আমার ইন্টারভালের পর থেকে স্টোরি অনেকটা বুঝতে পেরেছি। তো মানে প্রথম দিকে আমি একদমই একদম মনোযোগ ধরে রাখতে পারছিলাম না, আমার কাছে মনে হয়েছে। আর এই তো, আর সবার অ্যাক্টিং তো এখানে একজন বলিউড অভিনেত্রী ছিল, তার অভিনয় আপনার কাছে কেমন লেগেছে? এবং সাকিব এবং যে দুজনের কম্বিনেশনটা কেমন ছিল? কেমিস্ট্রিটা তো চেষ্টা করেছে, কিন্তু ওরকম স্ক্রিনে উঠানোর মতো আসলে আমরা এগুলো কাছে শুনলাম যে শেষে নাকি অনেক ইমোশন ছিল, মানে কেড়ে দেওয়ার মতো। এরকম আপনার কাছে কি মনে হয়েছে যে হ্যাঁ আসলে এটা একটু এন্টারটেইন করছে, তারপর আবার ইমোশনাল ভাবে? এরকম না, চেষ্টা করেছি, বাট আমার কাছে ওরকম কোনো টাচ হয়নি। গানগুলো ভালো ছিল।
রেটিং যদি দিতে বলি 10-এ 10-এ কত দেবেন? না আমি রেটিং দিব না, আমি খুব বাজে রেটিং আচ্ছা দেন আপনি। দেন আপু, সবাই দিচ্ছে আপু। 5 থ্যাংক ইউ। মুভি দেখা শেষ করে নিচে এখন খাওয়া দাওয়া করে নিব। অনেক আশা না নিয়ে দেখতে চাইলে দেখতে পারেন। আমি মুভি রিভিউ করি না, এত সময়ও হয় না যে মুভি দেখব। হাতে সময় ছিল, আমি নর্মালি এখানেই আড্ডা দেই। এই সনি স্কোয়ার আমার অনেক পছন্দের জায়গা। ভাবলাম মুভি যেহেতু দেখেছি তাই মুভির কথা বলতে বলতে আপনাদের এই বিল্ডিংয়ের সুন্দর জায়গাগুলো দেখাই। আপনারা মিরপুরে আসলে এই ফুড কোর্টে আড্ডা দিতে পারেন। আমার লাস্ট ভিডিও ছিল শ্রীমঙ্গলের প্রথম পর্ব এবং আমার কথা ছিল পরের ভিডিওটা শ্রীমঙ্গলের দ্বিতীয় পর্ব হবে। কথা রাখতে পারলাম না, সেজন্য দুঃখিত। দ্বিতীয় পর্ব আপলোড না দিয়ে এই ভিডিওটা আপলোড দিলাম। তবে দ্রুত শ্রীমঙ্গলের দ্বিতীয় পর্বে আপনাদের সাথে দেখা হবে, আমার সাথেই থাকুন। Like, comment, and subscribe, please.